আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখতেছি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সিলেটের সম্ভবত জকিগঞ্জের ফাহিম চৌধুরী, উনি আব্বাসী সাহেবকে নিয়ে কিছু কথা বলছে। উনি যে বক্তব্য দিছে আব্বাসী সাহেবকে নিয়ে, এই বক্তব্য আমি সমর্থন করি। আব্বাসী সাহেবের মধ্যে ত্রুটি আছে। উনি অহংকারী বক্তা, আর অহংকারী জাহান্নামে যাবে। অহংকারীর সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইরা আমার, অহংকার নবীজির আদর্শের মধ্যে পড়ে না। তবে আজকে আমি এই ফাহিম চৌধুরীকে নিয়ে কিছু কথা বলতে চাই। এই ফাহিম চৌধুরী একটি কথা সে বলছে মাজারে টাকা দান করে না, এবং তার বক্তব্য শুনেছি সে মাজার পূজারি নাকি বলছে কাকে। এই ফাহিম চৌধুরী, তোমাকে বলতে চাই, তুমি মাজার পূজারি কাকে বলছ? মাজার পূজারি কারা? মাজার পূজা কি তুমি জানো? এই পূজা শব্দ ইসলামে হারাম। মুসলমানের মধ্যে, ইসলামের মধ্যে পূজা শব্দ নাই। পূজা শব্দ আছে হিন্দুদের ভিতরে। পূজা কাকে বলে তুমি জানো? পূজা দেখতে পারবা তুমি যারা মূর্তি বানায়। দেখবা তারা এই খের খুঁটা দিয়া, কাদামাটি দিয়া তারা মূর্তি বানায়। এই মূর্তিরে তারা পূজাইলে কাপড় চোপড় পিন্দাইয়া তাদেরকে ভক্তি করে, সেজদা করে, আবার 2-3 দিন পরে নিয়ে ফালাই দেয় গাঙ্গ। এইটা হইল পূজা। এই শব্দ হইল সনাতন ধর্মের, এইটার নাম পূজা। তুমি কোন মাজারে দেখাইতে পারবা কোন মূর্তি আছে আর মূর্তি ছাড়া পূজা হয়? এটা একটা মিথ্যা কথা। ফাহিম চৌধুরী, তুমি এটা মিথ্যা কথা বলছো। মাজারে পূজা হয় না। মাজারে কুরআন তেলাওয়াত হয়, মাজারে জিকির হয়, মাজারে দুরূদ শরীফ হয়, মাজারে দোয়া করা হয়। আল্লাহর ওলির মাজারে কখনো পূজা হয় না। যেই কোনো আলেম, যেই কোনো মুফতি, যে কেউ বলো মাজার পূজা, তোমার মুখ না করে দিব গা। তোমার অন্তর পছন্দ করব, তুমি ইমান লিয়া দুনিয়াতে যেতে পারবে না যদি মাজার পূজা বলো। মাজারে মানুষ পূজা করে না। মাজারে কোনো মূর্তি আছে, আর মূর্তি ছাড়া পূজা করা যায় না। মাজারে আছে আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধু। মাজারে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হয়। মাজার জিয়ারত ইসলামে জায়েজ। ফাহিম চৌধুরী, তোমাকে বলতে চাই, তুমি ভুল করছো, তওবা করো। আর তুমি বলছো তুমি হাসপাতাল দিবা, ভালো কথা। মাজারের টাকার দিকে তোমার লোভ গেল কেন? তুমি হাসপাতাল দেও। হাসপাতাল গরিব দুঃখীর লেগি তুমি বলছো ফ্রিতে চিকিৎসা দিবা, দাও। কিন্তু মাজারের টাকা হাসপাতালে লাগাইবা, তোমার এই অনুমতি কেডা দিছে? শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি তোমার এই অনুমতি দিছে যে ওনার মাজারের টাকাই না তুমি হাসপাতাল বানাইবা? মাজারের টাকা কোন জায়গায় দেওয়া যাবে না। কারণ মাজারে মানুষে আল্লাহর কাছে মানত করে, আল্লাহ আমার এই আশাটা পুরা হইলে আমি শাহজালাল বাবার দরবার একটা খাসি দিমু, 1,000 টাকা দিমু।
এই বললে আল্লাহর দরবারও মানুষে মানত করে। এই টাকা আরেকখানে দান করার কোনো এখতিয়ার নাই, কোনো অনুমতি নাই। এই টাকার মধ্যে কারো কোনো হক নাই। এই মাজারের টাকা একমাত্র শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির টাকা। এই টাকায় কেউ হাত দিতে পারবে না। এই টাকা নেওয়া খাওয়ার কারো অধিকার নাই। হ্যাঁ, খাইতে পারবে এতিম মিসকিন, গরিব, পাগল ফকির এবং মাজারের যারা দেখভাল করবে, মাজারে খেদমত করবে, তারা খাওয়ার হক আছে। এর বাইরে এই মাজারের টাকা দিয়া মসজিদ বানাইতে পারবেন না, মাদ্রাসা বানাইতে পারবেন না, শুধু এতিমখানায় দিতে পারবেন। এটা জায়েজ না। শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহির টাকার মধ্যে কারো হক নাই। যত খাদিম আছে তারা একটা অংশ নিবে, তারা এখানে খেদমত করবে, তারা মাজারের টাকা নেওয়ার অধিকার আছে। আর বাকি সম্পূর্ণ টাকায় মাজারে কাজ হবে, মাজার উন্নত করা হবে। আমি সিলেটের একজন এমপি জনাব আরিফুল হক চৌধুরী, উনি একজন সম্মানী ব্যক্তি। ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি,